হ্যারি ব্রুক ইংলিশ এই ক্রিকেটার এখন আইপিএলের জগতে পরিণত হয়েছেন বিতর্কিত এক নামে। টানা 2 আসরে দল পেয়েও শেষ মুহূর্তে আইপিএলকে না বলা এই ক্রিকেটার এখন লিগটির এবছর থেকেই চালু করা শক্ত নিয়মেই পড়তে যাচ্ছেন প্রথম ক্রিকেটার হিসেবে। পরবর্তী 2 বছরের জন্য খেলোয়াড়দের স্বপ্নের আইপিএল থেকেই তিনি হয়েছেন নিষিদ্ধ। হ্যারি ব্রুক সমর্থকদের জন্য খবরটি দুঃখের হলেও তারই 2 সতীর্থ মঈন আলী ও আদিল রশিদ অবশ্য আইপিএলের নিয়মকেই দিলেন বাহবা। দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনায় পানি ঢালা ব্রুকের জন্য এমন শাস্তি প্রত্যাশিতই, এমনটাই মনে করেন দুজনে। হ্যারি ব্রুকের আইপিএলের উত্থানটা পরিবারের চোখের জলে। 2023 সালে সবাইকে চমকে দিয়ে 13 কোটি 25 লাখ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদে যখন তিনি দল পেয়েছিলেন, তখন ব্রুকের মা এবং দাদি বিস্ময়ে চোখের জলই ফেলেছিলেন। যদিও সে বছর 1 সেঞ্চুরি বাদে বাকি প্রতি ম্যাচেই ব্যাট হাতে ভীষণ রকম হতাশ করেছিলেন ব্রুক হায়দ্রাবাদকে। আর যেই বছরই তার পারফরমেন্স দেখে ব্রুকে আস্থা হারানো হায়দ্রাবাদ তাকে রিলিজ করে দেয় পরবর্তী আসরেই। 2024 সালে নিলাম টেবিল থেকে অতঃপর নতুন দল দিল্লি ক্যাপিটালস আগ্রহ দেখায় তার ওপর, কিন্তু বিপত্তির কারণ সেখান থেকেই। গত বছর 4 কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি, কিন্তু তার দাদির মৃত্যুতে পারিবারিক কারণ দেখিয়ে তিনি নাম তুলে নেন আইপিএলের মতন বিগ মঞ্চ থেকে। 2025 আইপিএলের মেগা নিলামের আগে যখন লিগটির কর্তৃপক্ষ দল পাওয়ার পর নাম তুলে নেওয়ার ক্ষেত্রে শক্ত নিয়ম জারি করে, এবার এই নিয়মের মধ্যেই ফের 6 কোটি 25 লাখ রুপিতে দিল্লি ক্যাপিটালস তাকে কিনে নেওয়ার পরও হতাশ করল ব্রুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা লম্বা পোস্ট শেয়ার করে তিনি জানিয়ে দিলেন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য তিনি এবছরই খেলছেন না আইপিএলে। আর এরপরই শুরু হয় আলোচনা। নিয়ম অনুযায়ী দল পাওয়ার পর কোনো জরুরি বিশেষ কারণ ব্যতীত লিগ থেকে নাম তুলে নিলে পরবর্তী 2 বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। হ্যারি ব্রুকই প্রথম ক্রিকেটার যিনি এই শাস্তিতে পড়তে যাচ্ছেন সবার আগে। এমন শাস্তিকে অবশ্য সঠিক পর্যায়ে দেখছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। দলকে বিপদে ফেলা ক্রিকেটারদের শাস্তি প্রদানের পক্ষেই তিনি। বিয়ার বিফোর ক্রিকেট নামক পডকাস্টে তিনি বলেন, এটি কঠোর নয়, আমি একভাবে এটিকে সমর্থন করি, কারণ অনেকেই এটি করেছে অতীতে, তারপর আবার ফিরে এসে আরও ভালো আর্থিক চুক্তি পেয়েছে বা যাই হোক না কেন। আর এটি অনেক সমস্যার সৃষ্টি করে একই সঙ্গে। আমার মনে হয় তার দলকে সে সত্যি বিপদে ফেলে দিয়েছে, কারণ সে সরে দাঁড়িয়েছে। যে কোনো দল হ্যারি ব্রুককে হারালে সেই দল সমস্যায় পড়বে, কারণ এখন তাদের সবকিছু নতুন করে সাজাতে হবে। যদি এটি চোটের কারণে হয় তবে ভিন্ন ব্যাপার, কিন্তু যদি তুমি শুধু নাম প্রত্যাহার করে নাও তাহলে আমি মনে করি দলগুলোর প্রতি এটি অন্যায় হবে, কারণ এটি সত্যিই অনেক ঝামেলা সৃষ্টি করে। ইংল্যান্ডের আরেক স্পিনার আদিল রশিদও মঈন আলীর পক্ষেই ভোট দিলেন। নিয়ম জেনেও এমন কাজ করার বিপক্ষেই তিনি। চোটের জন্য ব্যতিক্রম করা যেতে পারে, তবে ইচ্ছাকৃতভাবে নাম প্রত্যাহার করলে শাস্তি পেতে হবে। নিয়ম আগেই ঠিক করা ছিল, তারপরও এমন হলো। যখন আপনি নাম দেন তখনই নিয়মগুলো জানেন আপনি। সব মিলিয়ে টানা 2 বার হ্যারি ব্রুকের এভাবে নাম তুলে নেওয়ায় আলোচনা শুরু হয়েছে। 2025 তো বটেই, পরবর্তী 2 আইপিএল আসরেও তাই ব্রুককে দেখা যাচ্ছে না আইপিএলের আসরে। অবশ্য ব্রুক হয়তো লিগের চাইতে জাতীয় দলের গুরুত্বকেই বেশি করে ভাবছেন, তাই হয়তো কোটি অর্থের লোভ ছেড়ে জাতীয় স্বার্থে বিলালেন গা।